Le Bangladesh. Souvent associé à sa colossale industrie textile, le Bangladesh est le deuxième plus gros exportateur de vêtements du monde, juste derrière la Chine. Le Bangladesh, c'est aussi 170 millions d'habitants dans un pays qui est près de 4 fois plus petit que la France. C'est l'un des pays les plus densément peuplés au monde, mais ce qui nous intéresse au Bangladesh, c'est surtout son avenir. Sous l'effet de la crise climatique et de la montée des eaux, le pays pourrait perdre près de 17% de son territoire. Une personne sur 7 pourrait être déplacée en raison de la crise climatique d'ici 2050. Pour des millions de Bangladais et de Bangladaises, la crise climatique n'est pas juste un canular, et c'est ça le sujet de notre vidéo. On vous emmène donc au Bangladesh, sur les côtes du golfe du Bengale, pour découvrir comment la crise climatique affecte la vie de ses habitants et les solutions qu'ils mettent en place pour s'adapter. Currently, we're standing in Satkhira district, the southwestern part of Bangladesh. This location is mostly a cyclone-prone area. That's why this is more vulnerable than other districts of Bangladesh. There are 2.5 million people lives in Satkhira, and most of them are day laborers, farmers. সাইক্লোন আগেও বাংলাদেশে হয়েছে, কিন্তু এখনকার সময়ে যে সাইক্লোনগুলো হচ্ছে সেই সাইক্লোনগুলোর তীব্রতা এবং সাইক্লোনের যে প্যাটার্নটা আছে, যে ধরনটা আগে হতো সেই ধরনটা হচ্ছে অনেক বেশি পরিবর্তন হয়েছে এখনকার সময়ের যে সাইক্লোনগুলো হচ্ছে তার সাথে, এবং এর ধ্বংসাত্মক ইফেক্টটা অনেক বেশি। এর হচ্ছে ধ্বংসাত্মক ইফেক্টের কারণে অনেক বাড়িঘর ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষের জীবনযাত্রার ক্ষতি হচ্ছে, ফসলের জমির ক্ষতি হচ্ছে। তো এখান থেকে বের হয়ে একটা সায়েন্টিফিক যদি আমরা সাইক্লোনের ফোরকাস্ট হওয়ার সাথে সাথেই যদি এই অ্যাকশনটা নেওয়া যায়, আর্লি অ্যাকশনটা নেওয়া যায়, তাহলে ক্ষতির পরিমাণ অনেকাংশে কমে। স্টেপ প্রজেক্ট যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে একটা ফোরকাস্ট জেনারেট হবে, যেটা ইম্প্যাক্ট বেসড ফোরকাস্ট, যেটা এবং কী ধরনের ক্ষতি হবে, কতটুকু ইনান্ডেশন হবে, উইন্ডের স্পিড কত হবে এটা বলে দেবে, এবং এটা কোন এলাকায় স্পেসিফিক এরিয়া কমিউনিটি পেতে পারে এবং তারা কী ধরনের আর্লি অ্যাকশন নিতে পারে। এটা খুবই খুশির খবর যে আমাদের কমিউনিটি এখন তারা তাদের রিস্ক সম্পর্কে জানে, তারা তাদের কিভাবে এই রিস্ক থেকে কখন কি করতে হবে, কোন ধরনের অ্যাকশন নিতে হবে সেটা সম্পর্কে জানে। মনে করেন জান এবং মাল, একজন বৃদ্ধ আমাদের একজন দাদা ছিল, তারও ক্ষতি হয়েছিল, তিনি মারা গিয়েছিল ওই যে। আর আমাদেরও প্রচুর ক্ষতি হয়েছে, আমাদের ভিটা বাড়ি। কিন্তু রেমালে আসার পরে আমরা আরো এই যে স্টেপ প্রজেক্টে এসে আমরা যেটা শিখছি এবং জানছি, আমাদের এখন ক্ষয়ক্ষতির পরিমাণ কমে গেছে। এটা যে আমরা কখন কিভাবে কি হতো কিনা হতো আমরা সেটা আগে জানতাম ঠিকই, কিন্তু সেটা বুঝতাম না। কখন আমাদের ঘেরে টানা দিতে হবে, কখন আমাদের চালের উপর ডাল থাকলে কেটে দিতে হবে, কখন আমাদের এখানে মাছ থাকলে তুলে বিক্রি করতে হবে, এটা আমরা হয়তো কখন সাইক্লোনে যেতে হবে এটা হয়তো জানতাম না। এবং মুষ্টি চাল কিংবা আমাদের ওই যে মাটির ব্যাংকে যে টাকা সংরক্ষণ করি, ওটা আমরা এগুলো করি। আমরা এখন সেটা সতর্ক হয়েছি এবং আমরা নারী কমিটিরা আমরা স্টেপের থেকে যেটা শিখেছি, আমাদের পাশে যারা আছে তাদেরকে ওরা শেখাচ্ছি, বোঝাচ্ছি, তাতে দেখা যায় আমরা আমাদেরকে ক্ষয়ক্ষতির পরিমাণ কমে যাবে, আমরা নিচ্ছি। En plus de communiquer sur les mesures à suivre pour limiter les impacts en cas de cyclone, des centres d'accueil sont prévus pour accueillir les personnes qui vivent dans des abris précaires. এই গ্রামেই হচ্ছে শীতলপুর স্কুল কাম সাইক্লোন শেল্টার। আপনারা জানেন যে সাইক্লোন শেল্টারে ঘূর্ণিঝড়ের সময় বিদ্যুৎ থাকে না, পানির সংকট দেখা দেয়, এবং এখানে যাতে সার্বক্ষণিক পানি থাকে এই জন্য হচ্ছে পানির জন্য বেসিন এবং পানির কল এখানে এস্টাবলিশ করা হয়েছে, যাতে আলাদা কম্পার্টমেন্টের ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা আলাদা থাকতে পারে। যখন দুর্যোগের সময় নারীরা এখানে অবস্থান করে এবং পুরুষরা ওই পাশে অবস্থান করে, এবং নারী পুরুষ বাথরুমের ব্যবস্থাও আলাদা আলাদা ব্যবস্থা আছে এখানে। আমরা যে স্টেপ প্রজেক্ট যে ক্যাটালিস্টের কাজ করছে সেটা হচ্ছে, এবং এইগুলোর ব্যবস্থা করছে, যেমন মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, বালতি, শুকনো কাপড়, সাইডের এবং ফার্স্ট এইড। আমরা এভাবে এগুলো কি করার চেষ্টা করি, যাতে হচ্ছে তারা যদি সাইক্লোন শেল্টারে একদিনের জন্য থাকে, 1-2 ঘন্টার জন্য থাকে, তারা যেন তাদের সম্ভ্রম এবং সম্মানের সাথে থাকতে পারে। আর পাশাপাশি যেটা দীর্ঘদিন যাবৎ হয়ে আসছে, যে এই এলাকার
পানিতে এবং এই এলাকার যেই ভূগর্ভস্থ পানির যে স্তরটা আছে সেখানে লবণের পরিমাণটা অনেক বেশি, যার কারণে হচ্ছে সুপেয় পানির অভাব দেখা দেয়। আর পাশাপাশি এখানে এই সুপেয় পানির অভাবের কারণে দেখা যায় যে হচ্ছে এই এলাকার মানুষকে তাদেরকে পান করতে হয়, আর যেটাকে আমরা বলি যে বৃষ্টির উপরস্থ যে পানির যে লেয়ারটা মানে পুকুর বা বৃষ্টির পানি, এই পানিগুলোর উপর নির্ভর করতে হয়, যার কারণে তাদের দেখা যায় যে পানিবাহিত রোগ যেগুলো সেই অসুখগুলো বেশি হয়। এটা একটা বড় সমস্যা এই এলাকার। আমার পরিবারে আমি তো লবণাক্ত পানিতে বেশি থাকি, কারণ আমার মাছ ধরতে হয়, জন দিতে, ছেলা বাঁচতে হয়, মাটির কাজ করতে হয়। তখন এই লবণাক্ত পানির কারণে যে আমার অ্যালার্জি, ওই ডুমোটুপনা, ঘা, চুলকানি, অনেকক্ষণ আমি পানিতেই প্রায় থাকি। থাকার পরে আমার এত চুলকানি বেড়ে গেছিল, আমার এমন মানে শরীরে এমন জায়গায়, কিন্তু কারোর দেখানো যায় না। তা আমাদের পাশে একজনের জোড়াই সমস্যা হয়েছিল, আমার একবার ওনার জোড়াই সমস্যা প্রথমের থেকে মেন্সেতে শুরু করে মেন্সে ভাঙতে ভাঙতে ওনার জোড়াইয়ের সমস্যা হলো, কিন্তু ওখানে ওনার অতিরিক্ত জোড়াই মানে বেড়ে গেছিল, ক্যান্সারের পর্যায়ে ছিল। আসার পরে ওনারা ঢাকায় নিয়ে যাচ্ছে, নেওয়ার পরে ওখানে গিয়ে পরীক্ষা করে দেখে ওনার ক্যান্সার। তা সবসময় তো লবণাক্ত পানির থেকে ওনার ওইটা উৎপন্ন হয়েছে। আমাশা, কলরা এগুলো বেশি দেখা দেয়। ছেলের ইচ্ছা ছিল যে দেখো মা, এখানে তো ডুবি যায় আর ইনকাম খুব কম আছে, মানে তা বাইরে গেলে মনে আমরা ভালো একটা জায়গা করে নিয়ে ভালো পরিবেশে থাকতে পারবো, কিন্তু যে বাইরে যাব তো সে সামর্থ্য তো থাকার দরকার হয়, সে সামর্থ্য তো নাই। তা বাইরে যে ছেলেটার বলি, বাবা তুমি লেখাপড়া শিখে চাকরি বাকরি করো, করার পরে তুমি নিজে পায়ে দাঁড়াতে যখন শিখবা তখন চিন্তা ভাবনা নেই। এখন তো আমাদের সামর্থ্য নেই যে এই ভাঙি যায়, ভেঙে গেলে আমরা যাবো, তখন এমনি মনের ভিতরে সবসময় ভয় ভয় থাকে যে এখানে কি করে থাকবো। Les cyclones ne se contentent pas de tout dévaster sur leur passage, ils laissent derrière eux des inondations d'eau salée qui s'infiltrent dans la terre et dans les nappes phréatiques, rendant les terres incultivables et l'eau non potable. Certains villageois se sont adaptés et élèvent des poissons et des crustacés dans les eaux salées. Pour lutter contre la malnutrition et diversifier l'alimentation des habitants, nous accompagnons les agricultrices dans l'adaptation de leurs récoltes face à la salinisation des sols pour maintenir une production de légumes locaux. এরা হচ্ছে খুবই লবণাক্ত এরিয়া, এবং এই লবণাক্তর কারণে যে কোনো সবজি উৎপাদন করা খুবই কঠিন হয়ে যায়। মূলত ফ্রেশ পানি পাওয়াটাই খুবই ডিফিকাল্ট বিষয়, এবং যার কারণে ইরিগেশন করা অনেক সময় লবণাক্ত পানি দিলে গাছটা মরে যাবে, যার কারণে ফ্রেশ পানিটা দেওয়া হয় যেটা লবণাক্ত না। এবং এই পানিটা সেভ করার জন্য আমাদের এই বোতল প্রযুক্তি, আপনি যখন মুখটা খুলে দেবেন তখন হচ্ছে আপনার পানিটা পড়বে, যখন আপনি মুখটা বন্ধ করে দেবেন তখন আবার পানিটা বন্ধ হয়ে যাবে। তো আমার পানিটাও সেভ হবে এবং সবসময় পানিটা পাবে যখন ইরিগেশন দরকার। এই ক্যারেটগুলো উপরে তোলার উদ্দেশ্য হচ্ছে যে মাটিতে থাকলে মাটিতে স্যালাইনিটি উপরে উঠে আসে শীতকালে, এবং এই স্যালাইনিটির জন্য ফ্রেশ মাটিটা উপরে তুলে দিয়েছি যাতে স্যালাইনিটির সমস্যার সমাধান হয়, একই সাথে যাতে ইরিগেশনটাও আমাদের হচ্ছে আমরা ঠিক মতো করতে পারি, যার কারণে এই বোতল প্রযুক্তি এখন তারা করতেছে, কারণ এই প্রযুক্তির কারণে তারা উৎপাদন করতে সক্ষম হচ্ছে এবং এখন খুবই ভালো সবজি হচ্ছে। আপনি আগের যে তাদের নলেজ, ইন্ডিজিনাস নলেজ, সেটা এবং সায়েন্টিফিক নলেজকে ব্লেন্ডার করে এখানে একটা কী বলে গুড প্র্যাকটিস তৈরি করা হয়েছে। এই গুড প্র্যাকটিসের কারণে তারা দেখলে আরও দেখতে পারবেন যে অনেক ভালো তারা সবজি করতেছে। অতিরিক্ত লবণাক্ত পানি জলে কিছু খাওয়া যায় না, কিছু লাগানোও যায় না। আমাদের অনেক কষ্টে দিন কাটতো। এখন ধরে দেখা যাচ্ছে এই সবজি করে আমাদের অনেক উপায় আছে কি, সেই জায়গাতে যেভাবে বলতেছে আমরা তো অনেক কিছু জানতাম না, সেগুলি ওরা বলিয়ে দিয়েছে, সেভাবে করতেছি। আমার বস্তার ভিতরে ও জানতাম না, হ্যাঁ এ মাছা করেছি, আর মাটি দিয়ে উঁচু করেছি, ওই গাছ সবজি বিক্রি করি, খাই নিজেরা, বাচ্চাদের খাওয়াই। আর সবজি এখন ওই দেখা যাচ্ছে বন দিচ্ছি, বনের পরে ওই বীজ দিয়ে তাদের করে খাট দিচ্ছি, খাট দিয়ে জল ছেঁচড়ে দিচ্ছি যেন অতিরিক্ত বর্ষা এলি আমার বীজটা নষ্ট না হয়। তো সবজি বেশি খাওয়া পড়ে, আর ছেলে মেয়েদের এতে বেশি সবচেয়ে সুবিধা হয়েছে আমার বাচ্চাদের পুষ্টিকর খাওয়া দিচ্ছি পাচ্ছি। হ্যাঁ আমি চাই তো আমি আর একটু বেশি সবজি করতে চাই, তাতে আমার আরও একটু ইনকাম বেশি হয়, এই চেষ্টায় রয়েছি।
হ্যাঁ, মহিলাদের তো সমস্ত দিনের মধ্যে হাত তো এক জায়গায় বসার টাইম নেই। তারা ঘন্টা গিয়ে আমরা ওই পরিস্থিতি করে নিয়ে আসি, কলসিপুর নিয়ে এসে তাই খাই। যেতে পানি আনতে যেতে গেলে প্রায় আধা ঘন্টা লাগে। ওরা যখন যেতে না পারি, ধরো এখন একটা কুয়াশা দুর্যোগের জন্য আমরা ইয়েতে পড়ে গেছি, তখন আমরা ওই এই টিউবওয়েলের জল খেতে হয়। টিউবওয়েলের জলে আর্সেনিক পাওয়া যায়, এতে খালি অনেক ক্ষতিও হয়। ও থেকে ধরো পাল্লা পায়খানা হয়, বমি হয়, আবার মাথা ব্যথা করে, গায়ে জ্বর জ্বর আসে। Le manque d'accès à l'eau potable et la difficulté que les agricultrices et agriculteurs rencontrent face à la salinisation des sols et des réserves d'eau potable menacent la sécurité alimentaire des habitants des côtes. Dans certaines régions du Bangladesh, les taux de malnutrition sont alarmants, comme à Sylhet, à l'est du pays. After Satkhira, now I am standing in the northeastern part of Bangladesh. In Sylhet division, Sylhet is the third largest city of Bangladesh, and also it's very famous for its tea. But we have many climatic hazards, and the mostly affected place or the location is Dwara Bazar, because it's just situated beside the Shurma River. It's a very big river, and also the bordering sides are India, but as it's connected to the Indian border, and mostly this place remains flooded, and also it's affected by flash flood during the rainy season or even the rainy season in India. প্রধান সমস্যা হচ্ছে এখানে 6 মাস থেকে 7 মাস পানির নিচে থাকে এই এলাকাটা। আমি এখানে যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই এলাকায় বর্ষাকালে প্রায় 8-9 ফিট পানি থাকে। এই পানির কারণে তারা হচ্ছে যে বর্ষাকালে কোনো ধরনের ফসল করতে পারে না। সময় দেখা যায় যে বন্যার সময় হচ্ছে যে সুপেয় পানি তারা পান করতে পারে না, এবং সেক্ষেত্রে তারা দেখে নদী বা পুকুর বা খালের পানি অনেক সময় পাক শাকের কাজে। এই অঞ্চলের বেশিরভাগ মানুষই হচ্ছে হতদরিদ্র, এবং তারা সাধারণত হচ্ছে যে আপনার দিনমজুর, এবং তারা সাধারণত মাছ ওপেন ওয়াটার থেকে মাছ কালেক্ট করে এবং সেটা বিক্রি করে তাদের সংসার চলে। এবং এই এলাকায় হচ্ছে যে খাদ্যের যে ডাইভার্সিটি সেটা হচ্ছে খুবই কম আর কি। খাদ্য ডাইভার্সিটিটা এরা ম্যানেজ করতে পারে না। সাধারণত দেখা যায় যে আর অতি দরিদ্র হওয়ার কারণে তারা হচ্ছে যে মাংস, দুধ, ডিম বা পুষ্টিকর যে খাবার চাহিদা আছে, শাকসবজি আছে, সেটা তারা বাজার থেকে ক্রয় করে। সেই কারণেই হচ্ছে যে এখানকার মানুষ পুষ্টি চাহিদা পূরণের যে মাত্রা আছে, এই অঞ্চলে আমাদের ন্যাশনাল যে পুষ্টি নিউট্রিশন স্ট্যাটাস, সেখানে 70% মতন শিশু হচ্ছে ম্যালনারিশ, এবং তাদের বেশিরভাগই হচ্ছে যে খাদ্যের অভাবেই এটা হয়। এখানে সাধারণত দেখা যায় যে আমরা কিছুদিন আগে একটা সার্ভে করছি, সেখানে দেখতে পাচ্ছি যে মায়েদের যখন বাচ্চা গর্ভে থাকে তখন থেকে যে পুষ্টি দেওয়ার প্রয়োজন হয়, সেটা পুষ্টি পূরণ না হওয়ার কারণে বেশিরভাগ বাচ্চার ম্যালনারিশ হয়। কত চেষ্টা করছে বাচ্চা খায় না, দুধ পরে বাজারে দুধ খাওয়াইয়া বাচ্চা খাওয়াইয়া অতদিন ধরে বাচ্চা চলে। ডাক্তারে তাই না হয়েছেন যে আমার বাচ্চার অপুষ্টি। তারা কোথায় তারা সিলেট লইয়া যাবে না, সিলেট যাইতে আমার তো টেহা নয়, সিলেট যাইতে হলে টেহা লাগে বেশি। এখন আমি গরিব মানুষ, আমার মেয়েরা জামাই স্যার মায় চালাই। আমার তো বাইও নাই, আর এই বাচ্চার বাপও আমার লোক ছাড়া। যে আফা আমার দরকারের লগে আমার মেয়েরে আমি সুস্থ করতাম চাই, কিন্তু কাফা আমি টেহা লাগে পাইলাম না। Pour lutter contre la malnutrition dans la région, nous distribuons des paniers alimentaires aux familles les plus vulnérables, sensibilisons à l'hygiène, dépistons la malnutrition dans certains villages. En plus de ces activités, nous sensibilisons les communautés à l'importance d'une bonne nutrition variée en organisant des cours de cuisine. আজকে আমরা এখানে 20 জন সদস্য আছে। এই কুকিং ডেমনস্ট্রেশনটা হচ্ছে গিয়ারি মনে করেন আমরা অনেক মায়েরা আছে, ওনারা জানা সত্ত্বেও এগুলা ব্যবহার করে না, তখন অনেকেই আমরা এখানে আনি। খিচুড়িটা আমরা তাদেরকে বোঝানো হয় যে খিচুড়িটা বাচ্চারা যাতে এটা বাড়িতে বানাইলে গুণগত মানটা ভালো পাবে। তারপরে এখানে আছে ওই যে শাকসবজি আছে, ডিম আছে,
ডিম দেয়ারি কীভাবে সবজিটার সাথে খিচুড়ি পাক করতে পারে, তারপরে আছে চাউল আছে, আলু আছে, ডিম আছে, ডাল আছে, যাতে বাড়িতে গিয়ে তারা এই সিস্টেমে অল্প দামে কিছু ব্যবহার করতে পারে, বাচ্চারা যাতে ওই খাবারটা খাইতে পারে। এগুলো আমরা ওইখানে প্রতিটা গ্রামে আমরা বেনিফিশিয়ারি যারা থাকে এদের মধ্যে একজন টিম লিডার নেই, যিনি মডেল মাদার হিসাবে উনি আমাদেরকে হেল্প করে, যাতে ওনাদেরকে সবাই আমরা এক জায়গায় অবস্থান করাতে পারি, সেজন্য মডেল মাদারে আমরাকে হেল্প করে আর কি। মডেল মাদার আপাদেরকে আমরা সিলেকশন করি, হালকা লেখাপড়া আছে বা অনেকেই শিক্ষিত থাকেন, ওনারা আমাদেরকে ওই যে গ্রামে তো থাকেন, ওনারা অনেক বাচ্চারা একসাথে বা বাড়িতেও গিয়ে বাচ্চারা মোয়াক টেপ দিয়ে মাপ, তারপরে ওইখান থেকে আমরা বাচ্চারা যদি সেমের হয় তাহলে সেমে ভর্তি করি, আর মেমের হলে আমরা মেমে ভর্তি করি। Le changement climatique est déjà une réalité pour des millions de personnes au Bangladesh. La sécurité alimentaire des habitants des régions côtières est menacée par la montée des eaux et les inondations fréquentes, mais aussi la salinisation des sols rendant les sols infertiles et des cyclones toujours plus violents. Pour y faire face, les agriculteurs et agricultrices de la zone n'ont pas le choix. Ils doivent innover. Irrigation goutte à goutte, culture surélevée, pisciculture, des solutions qui leur permettent de tenir, mais jusqu'à quand sans une action collective à l'échelle mondiale ?